বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গরম, প্রচন্ড গরম, আর এই প্রচন্ড গরমে তেষ্টা মেটাতে কিন্তু ফুচকা কিন্তু প্রত্যেকের কাছেই প্রিয়। কিন্তু এই ফুচকা খাওয়ার পর যে বিপত্তি, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। যে বসিরহাটের হাড়ুয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা এবং গোয়ালপাতা গ্রাম, সেখানে জানা গেছে সোমবার সন্ধ্যায় ফুচকা খেয়েছিল গ্রামেরই এক ফুচকাওয়ালার কাছ থেকে। তার পর থেকে অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে একে একে শুরু হয় বমি এবং সাথে পেটের গন্ডগোল তৈরি হয় এবং হাড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেখানে জানা যায় যে বিভিন্ন বিষক্রিয়া হতে পারে, তার কারণেই কিন্তু এই বিপত্তি ঘটেছে। এবং আমরা জানবো যারা ফুচকা খেয়েছিল তাদের কি সমস্যা, কেন তারা হাসপাতালে তাদের ছুটে যেতে হলো। আমরা প্রথমে তাদের কাছ থেকে বক্তব্যটা শুনবো। 50 থেকে 60 জনের মতো। আজকে মঙ্গলবার, রোববার সন্ধ্যাবেলা, কালকেরও হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সোমবারটা পুরো দিন হয়েছে। এখনো আমাদের এই হসপিটালে, হাড়ুয়া হসপিটাল, এখানে এখনো 5 থেকে 6 জনা মানে অ্যাডমিশন আছে। 2 জন ছুটিতেও মানে ছুটি হয়ে গেছে, অথবা একজন মারাও গেছে। হ্যাঁ, মারা গেছে একজন, ফুচকা খেয়ে একজন মারাও গেছে। আর এখনো পর্যন্ত কতজন আছে? এখনো পর্যন্ত আমাদের হসপিটালে 6 থেকে 7 জনের মতো এখানে ভর্তি আছে। আর বাকিরা ছুটি হয়েছে, কিছু এখান থেকে অন্য হসপিটালে গিয়েছে, নিয়ে গেছে, এখান থেকে রেফার করেছে। হ্যাঁ, আউটডোরে ওখান থেকে নিয়ে এসলাম, মানে ফার্স্ট আউটডোর নিয়ে আসি, ওখান থেকে দেখে অ্যাডমিশন করে নিল। আচ্ছা, আর এই ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনাটা ঘটেছে অর্জুনতলা, গোয়ালপাতা অর্জুনতলা। ফুচকাটা মানে ওখানে একজন ফুচকা বিক্রি করতে নিয়ে আসে, মানে ওনার থেকে ফুচকাটা খেয়েছে। ওই গ্রামে যতজনে ফুচকা খেয়েছে সবারই একই হয়েছে, একই অবস্থা সবারই। কি কি অসুবিধা মানে বমি হচ্ছে, মানে অটোমেটিক, মানে বিশাল একটা পরিস্থিতি খারাপ হচ্ছে। মানে ওই ছাড়া আদার্স কিছু না। আমরা শুনলাম সংশ্লিষ্টদের বক্তব্যে বসিরহাট হাড়ুয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের অর্জুনতলা এবং গোয়ালপত্তা গ্রামের ঘটনা। যে রবিবার সেখানে ফুচকা খেয়েছিল 50 জন, যাদের মধ্য থেকে বমি, পেট খারাপ শুরু হয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু একজনের মৃত্যু ঘটেছে এবং অন্যান্য হাসপাতালে কেউকে রেফার করা হয়েছে। এবং সেই বিষয়ে চিকিৎসকরা কি বললেন, যে কিভাবে মৃত্যু হলো একজনের এবং 50 জনকে হাসপাতালে ভর্তি করাতে হলো, কি হয়েছে আমরা জানবো চিকিৎসকের পরামর্শ সেখান থেকে। হ্যাঁ, যেটা হচ্ছে ওই গোয়ালপাতা থেকে, মানে ফুচকা থেকে একটা ফুড পয়জনিং মতো হয়েছে। হ্যাঁ, তো সেটার জন্য ডায়রিয়া, সঙ্গে ভমিটিং, বমি পায়খানা নিয়ে মেনলি প্রচুর লোক আসছে। আমাদের এখানে 3-4 জনের চিকিৎসা চলছে অলরেডি, অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিশন হয়ে চিকিৎসা চলছে, এবং শোনা গেছে আরো লোকের হয়েছে। কিছু ওপিডিতেও পেশেন্ট আসছেন, ওপিডিতে ওষুধপত্র দিয়ে তাদের অনেকটা কন্ট্রোল হয়ে গেছে, যাদের কন্ট্রোল হচ্ছে না তাদের ভর্তি করে চিকিৎসা চলছে। আর যাদের একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, তাদেরকে বড় জায়গায় রেফার করতে হয়েছে, যেমন আরজি করে রেফার করতে হয়েছে। এরকম কতজন? আমি দেখেছি এরকম তো 4-5 জন রেফার হয়েছে বড় জায়গাতে। অ্যাকচুয়ালি সবাই বলছে ফুচকাটা, মানে ফুচকাতে খেয়েছে আর কি, মানে যখন হিস্ট্রি নিচ্ছি তখন বলছে ফুচকাটা খেয়েছে, এবং ওই ফুচকার খাওয়ার পর থেকেই সিমটম গুলো অ্যারাইজ করা শুরু করেছে। তো মনে হয় ওটা থেকেই হওয়ার কথা, এবং এত লোকের একসাথে হয়েছে তো ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমত তো এই এখন স্ট্রিট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, জলটা যাতে ঠিকঠাক খায়, টানো জল খায়, এবং মানে বাইরের রাস্তার জল যাতে না খায় এগুলো। আর বিশেষ করে যে একটা সোর্স থেকে হচ্ছে, যেমন এখানে ফুচকাটা দেখা গেছে, সেটা তো সবার আগে বন্ধ করতে হবে। গরম পড়ছে, এমনিতেই বাড়ছে, এই জন্য আরো বেশি অ্যাভয়েড করতে হবে। আমার নাম ডক্টর গৌরব দাস।
আমরা শুনলাম চিকিৎসকের বক্তব্য যে ফুড পয়জনিং এর থেকেই এই সমস্যা বা তৈরি হয়েছে বা অসুবিধা তৈরি হয়েছে, যার দরুন ডায়রিয়া, বমি শুরু হয় এবং যার কারণে একজনের মৃত্যু ঘটে এবং একাধিককে কিন্তু এই হাসপাতাল থেকে অন্যান্য শহর সরিয়ে নেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি করে পানীয় জল খাওয়ার জন্য পরামর্শ দিলেন চিকিৎসকরা, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য যে বাইরের খাবার, যে খাবার খোলা খাবার, সে খাবার থেকে বিরত থাকার জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিলেন। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।